আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বপ্ন দেখলাম কিন্তু স্বপ্ন পূরণ হলো না। আসলে আমি ভাববো, আমার ভাবাটাই যে ফাইনাল হবে, আসলে এমনটা না। একটা মানুষ মরার আগের দিনও কিন্তু ভাবে যে আমার ছেলের বিয়েটা দিব, বাড়ির কাজটা শুরু করা উচিত, এরকম মন্তব্য করে, কিন্তু সে কিন্তু তার পরের দিনই কিন্তু মারা যায়। আসলে মানুষ স্বপ্ন দেখে কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না, এটাই কিন্তু বাস্তব। তো আজকে আমি ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে অনেকদিন আগেও হয়তো আমি ছাগলের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, যে আমার যে একটা পরিকল্পনা ছিল যে আমার এই দুইটা পাঠির বাচ্চা খুবই একটা হাই কোয়ালিটি একটা জাত, আপনার ব্ল্যাক বেঙ্গল, এবং এই ছাগলগুলো হচ্ছে জাতটা এতই ভালো যে এর যে মা 3টা 4টা করে বাচ্চা মানে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার একটা অধিকারী। তো আমি সেই উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার মানে এলাকার থেকে নেওয়া। অনেক আছে ছাগল যে জাত নির্ধারণ করার জন্য কখনো মানে হাটের থেকে ছাগল নেবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি যে বিষয়ে আপনাকে কথা বলতে চাচ্ছি, আমি কিন্তু এই দুইটা ছাগল নেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু আমার হচ্ছে খামার করার জন্য। কিন্তু আসলে সিচুয়েশন এবং আমার স্বপ্ন যেভাবে দেখছি, হয়তো মহান আল্লাহ পাক ওইভাবে মানে ভাবছে না, আমারটা হয়তো ব্যতিক্রমভাবে হয়তো বা মহান আল্লাহ পাক চিন্তা করতেছে। হয়তো আমি যেটা ভাবছি হয়তো বা আল্লাহ পাক তার ব্যতিক্রম কিছু করতে চাচ্ছে। তো যে কারণে আমার এই দুইটা ছাগল, এই বিষয় মানে অনেক স্বপ্নের ছাগল, এই দুইটা হচ্ছে ফাইনালি কোনো একটা কারণে বিক্রি করা লাগছে। তো ফাইনালি ছাগল দুইটা বিক্রি হয়ে গেছে। এই ছাগল দুটো আমার কিনা ছিল হচ্ছে আপনার 14,500 টাকা। ছাগল আপনার কেমন, তার দামটা ঠিক আছে নাকি মানে জানাবেন কমেন্ট করে। আর ছাগল দুটো আমি বিক্রিও করে দিয়েছি 2 মাস মানে পুষার পরও আমি 14,500 টাকায় বিক্রি হয়েছে। কারণ আমি এই 2 মাস পুষছি এতটা ব্যস্ততার মাঝে, যে ছাগলগুলোকে যে ভালোভাবে দেখে খাওয়াই, যে একটা ঠিকভাবে করবো সেটা পারি নাই। কারণ মানে একটু ব্যস্ততা এতটাই যে তাদের যে আমি কেয়ার করবো সেটা আমি পারি না। এই জন্য আমি তাদের থেকে যে 500 টাকা বেশি নেবো, মানে কি দেখে নেবো, যার কারণে যে টাকায় কিনা সেটাকে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। আর যাদের কাছে বিক্রি করছে তারাও খামার করার উদ্দেশ্যও নিচ্ছে। দোয়া করে মহান আল্লাহ পাক যেন তাদের খামারটা সফরের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে যেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাইলাম, যে আমরা অনেকেই অনেক কিছু ভাবি কিন্তু সেটা কিন্তু আসলে বাস্তব হয় না। কারণ আল্লাহ পাক চাই যে আমার বান্দাকে আমি একটু অন্যভাবে আগানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আমি যে কারণে ছাগল বিক্রি করতেছি বা যে একটা উদ্দেশ্য আছে, হয়তো এটা একটু হিডেন থাক, এটা হচ্ছে একটু হিডেন থাকবে একটু। ইনশাল্লাহ আমি ফিউচারে আপনাদের জানাবো আমি কী কারণে ছাগল বিক্রি করতেছি এবং কী উদ্দেশ্যে। আপাতত আমি এটা হিডেন রাখতেছি। তো দর্শক, এই হচ্ছে বিষয়, যে আমরা মরণে একদিন আগেও কিন্তু অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা পূরণ হয় না, কিছুটা হয় কিছু হয় না। তো এই জন্য হচ্ছে আসলে স্বপ্নের ছাগলটা দুইটা বিক্রি করা লাগলো। কারণ এদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, একটা বিশাল বড় একটা খামার তৈরি করব। কারণ সম্ভব, এই দুইটা ছাগল যদি আপনি ঠিকভাবে লালন পালন করেন, যদি দুইটা ছাগল নতুন অবস্থায় 2টা করে বাচ্চা দেয়, তাহলে 4টা বাচ্চা হবে। তারপর কতগুলো হয়ে গেল, তাহলে 4টা 2টা 6টা, 8 বছর ধরেন 2টা ধরেন বিয়ান দিল, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি পরিকল্পনা করছিলাম। আর অল্প দিয়ে পরিকল্পনা করলে একটা সুবিধা, যে আপনার অভিজ্ঞতা বাড়ে এবং আপনি একটা ঝুঁক সামলাতে পারবেন। কী পরিমাণ খায়, কেমন কি খরচ হবে, এগুলো আপনি বুঝতে পারবেন। যখন এক চান্সে যখন আপনি টাকার গরমে 10-12টা ছাগল কিনে পুষবেন, তখন কিন্তু আপনার মানে কন্ট্রোল করতে পারবেন না, খাবার খরচ হয়তো বা এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আপনার যে কিনে খাওয়াতে হবে, যে একটা ছাগলের যে একটা 10টা ছাগলের যে একটা খাবারের একটা যে আছে, কন্টিনিউটি আছে, সেটা এমন একটা দাম, হয়তো ওই ছাগলের প্রতিদিন খাবার কিনতে গেলে আপনার সংসার চালানো আপনার মানে হিমফিম খাওয়া লাগবে। তাহলে আপনাকে পুষতে হবে ওইভাবে যে ছাগল কিনে আপনাকে মাঠে বা কোনো বাগানে চড়াতে হবে, তাহলে তো পারবেন আপনি, কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বেশি লাভবান আর বেশি টাকা প্রফিট করতে পারবেন। তো গাইস, এই ভিডিওটা করার এই মেইন টপিক এটা, যে আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি যে কালকে এটা করব, কালকে ওটা করব। তো এই কালকে করা যাবে না, যখন যেটা করার সেটা তখনই করতে হবে। যে নামাজ আজকে তুমি পড়বো না, কালকে পড়বো, কালকে আপনি বাঁচবেন, এটা কোনো মানে নিশ্চয়তা নেই। তো এই হচ্ছে বিষয়। তো তারপরে আমাদের স্বপ্ন দেখতে হবে, মহান আল্লাহ পাক সব স্বপ্ন পূর্ণ করবে, আসলে এমনটা না। তো আসলে এই ভিডিওটা অনেক মানে কি বলবো, আমার কাছে দুঃখজনক, আপনাদের কাছে কেমন জানি না। তো আসলে যে খামার করার যে একটা স্বপ্ন দেখছিলাম, সেটা হয়তো বা এখন পূরণ হচ্ছে না, ফিউচার হবে নাকি জানি না। ফিউচার যেতে হয় অবশ্যই খামারের রিলেটিভ ভিডিও পাবেন। এখন আপাতত হয়তো বা খামারের ভিডিও হয়তো বা কম পাবেন, একটু ভিসা রিলেটিভের ভিডিও পাবেন।
আর সেটা আপনাদের মাঝে যে দেওয়ার চেষ্টা করবো, একটু ভিসা রিলেটিভ এবং হয়তো বা আদার্স কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই আজকে এই পর্যন্ত ভিডিওটা দিলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।